রমজানের শেষ দশকে তিনটি কাজ করবেন না। এই রমজানের শেষ দশক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহখাতাগুলো ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগার কপাল পোড়া কেউ হতে পারে না। হতে পারে এই রমজান আমাদের শেষ রমজান। সুতরাং এই রমজানের শেষ দশকে এই তিনটি কাজ করা যাবে না। এক নম্বর হচ্ছে সময় নষ্ট করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে প্রতিদিন তিনি রাত জাগতেন। কেননা এই রমজানের এই শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হাজার মাসের চাইতেও উত্তম। সুতরাং অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা সময় নষ্ট না করি। কারণ যে সময়টা চলে যাচ্ছে সেটা তার ব্যাক করবে না। আল্লাহ তাআলা সময় নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে যারা কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বাদ দিয়েছেন। এজন্য অবশ্যই আমাদেরকে সময় নষ্ট করা যাবে না। কেননা আমরা অনেকেই সময় নষ্ট করে ফেলি। আমরা দেখা যাচ্ছে ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যাই। মনে রাখবেন, যারা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা আসলে রমজানের যে গুরুত্ব সেটা বুঝেই নাই। রমজানের শেষ দশকের যে গুরুত্ব সেটা তারা বুঝেই নাই। এজন্য তারা এই ঈদের আগেই দেখা যাচ্ছে শেষ দশকে বেশি বেশি কেনাকাটা করতে যায়, মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করে, বেপরদাভাবে ঘোরাফেরা করা শুরু করে দেয়। এজন্য খবরদার সময় নষ্ট করবেন না। দ্বিতীয় নাম্বার যে ভুল কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে গুনাহ করা। এই শেষ দশকে আপনি গুনাহ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে রাতের বেলা জাগিয়ে দিতেন, তোমরা ওঠো, ইবাদত করো, আল্লাহকে সন্তুষ্ট করাও। কিন্তু আমরা কি করি? এই শেষ দশক অনেকে গুনাহের কাজ করে ফেলি। শয়তান তো বন্দী আছে, কিন্তু আমরা আমাদের গুনাহ এখনো বন্ধ করতে পারি নাই। এজন্য আসুন এই রমজানের শেষ দশক আমরা প্ল্যান করি যাতে করে সকল ধরনের গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। সকল ধরনের চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, রিলস ভিডিও দেখা, ফেসবুক দেখা, এগুলো থেকে আমরা দূরে সরে আসি। আমরা আল্লাহর জন্য নিজেকে সাপোর্ট করে দেই। এবং 3 নাম্বার হচ্ছে ইবাদত না করা। যত বেশি পারেন ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নফল নামাজ পড়বেন, দান খয়রাত করবেন, মানুষকে ইফতার করাবেন, বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে দান করার চেষ্টা করবেন। আপনি ইবাদত যদি না করেন তাহলে কিন্তু আপনার সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আসুন এই শেষ দশকে আমরা এই 3টি ভুল কাজ করবো না। যদি আমরা সঠিকভাবে চলতে পারি তাহলে এই রমজান সার্থক হবে। এই রমজান আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।